প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছে আজকের অনুষ্ঠান। দর্শক, অনেকে জানতে চেয়েছেন যে বাথানে মহিষ পালন করলে রাখালের খরচ কেমন, রাখালের কাজ কি, বিস্তারিত করে। দর্শক, আমি আজকে একজন রাখালের থেকে জানবো এই মহিষের বাথানের রাখালের কার্যকলাপ এবং মহিষ পালন সম্পর্কে। আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? মোহাম্মদ শাকিল ইসলাম। শাকিল ইসলাম। আচ্ছা শাকিল, তুমি এটা কি তোমার মনে না তুমি রাখাল? এই আমার তাও নাকি আর অন্যজনের তাও নাকি। অন্তর রাখো না? তোমার কটা মহিষ আছে? আমার 7টা আছে। আর তুমি রাখো কয়টা অন্যজনের? এই 14-15টা। 14-15টা। আচ্ছা, যা তুমি 14-15টা রাখো, সে তোমাকে কীভাবে বেতন দেয়, মাসিক নাকি বছরে? আমি বেতন মনে করেন মাসে কত টাকা করে দেয়? মাসে 14,000 টাকা। তোমাকে প্রতি মাসে 14,000 টাকা বেতন দেয়? জি। আচ্ছা, এখন তুমি যে একজন রাখাল হিসাবে তুমি প্রতিদিন কি কাজ করো? তোমার কাজটা কি? তোমাকে যদি একজন লোক যদি এখানে বাথান করে মহিষ কিনে দেয়, রাখাল হিসাবে রাখে, তোমার কাজটা কি? আমার কাজটা মনে করেন সকালবেলা উঠে গায়ে দেওয়াবো। মহিষ দাও? জি। গায়ে দেওয়ার পরে মোষ মারা ছাইলে যায়, মনে করেন 11 মিনিট লাগে আসে। খাওয়া দাওয়া মনে করেন 11টার পরে খাওয়া দাওয়া হয়। সকালে খাওয়া 11টার পরে হয়? ও, তার মানে মহিষের রাখালেরা সকালে খাবারটা 11টার পরে হয়। সকাল ভোরে তাহলে কি খাও? সকালে পরে মনে করেন যায় বাড়িতে নাস্তা বানিয়ে আসে, নাস্তা ও মুড়ি চিরা যাও নাস্তা বানিয়ে আসে, এগুলো খাও, তারপর খেয়ে মাঠে চলে যাও। তারপরে 11টার সময় কেন নাস্তা করো? মনে করেন মশলা লাগে 5-2 সারি ভাত খায়, ভাত খায়। মনে করেন আবার 2টার সময় গাঙে লাগবো, গাঙে লাগবে মনে করেন আবার ও, এই সময়টা তো খাওয়া দাওয়া করে নাও। আচ্ছা, তো মহিষকে পানিতে দিতে হয় না? যে মোষ পাত না দিলে মনে করেন মোষ তো মাঠে খাবে না, না এমন তো সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি প্রতিদিন 11টার সময় নিয়ে 2টার সময় তোমরা আবার মহিষকে উঠাই নিয়ে চলে যাও। গাওকে পরিষ্কার করো নাকি এমনি ধাপানি লাগে? ধোয়ানি লাগে, গাওকে পরিষ্কার করে দেওয়া লাগে, তাই না? মাঠে নিয়ে যাও, 2টার সময় চলে যাও, আবার মহিষকে মাঠে চড়ানোর পর আবার কী করো? আবার মোষ মনে করেন 5টার সময় মাঠে নিয়ে খেয়ে দেয়, সারি বাতানি লাগে, সারি বাইরে ছাল পানি খায় আবার। মহিষকে ছাল পানি খাওয়াও প্রতিদিন? খাওয়াও না? আচ্ছা, ছাল পানি খাওয়াইতে এই তোমার এই মোট 22টা মহিষের কত টাকা খরচ হয়? মনে করেন 22টা মহিষে একদিন গেলে 5 কেজি ছাল লাগে। 1 কেজি ছালের দাম কত টাকা? একটা ছালের দাম মনে হয় 50 টাকা, 50 টাকা। 280-300 টাকা ছাল লাগে। জি। আচ্ছা, এটা তো 22টা মহিষের গাভী আছে কয়টা? গাভী মনে করেন কয়টা, 10টা আছে। এটা দুধ কতটুকু হয় গাভীর? দুধ মনে করেন কত দেয়, 3 কেজি হয়, 4 কেজি হয়। তাহলে দুধের টাকা দিয়ে তো ছাল খাওয়ানো হয়ে যায় এবং তোমার টাকা হয়ে যায়, তাই না? আচ্ছা, দুধের টাকা মনে করেন মোষের 5 লাগাল বেলার টাকা মনে করেন গাড়ি। তুই ছাল খাওয়ানোর পর কি করো? ছাল খেতে পারো, ছাল ডাল খাওয়া বাঁচতে যাবে, বাইরে চলে যাও। বাতানে রাতে থাকতে হয় না? হ্যাঁ, বাতান আবার বাড়িতে মনে করেন রাত 8টা-9টা থেকে আসে, এসে বাতান। ও, রাত 8টা-9টা পর্যন্ত বাতানে থাকো, তাই না? এতে ঘুমায় থাকো, তাইতে খাবারটা বাসাতে খেয়ে আসো। তাহলে এই খাবারটাকে তোমার অন্য রাখালে তো মালিক খাইতে দেয়, কিন্তু এই খাবারটা তোমার? হ্যাঁ, এই খাবারটা আমার। ও, এর মধ্যে 14,000 টাকা বেতন দেয়? আচ্ছা, এই মহিষের রোগ বেলা হলে কি করো? মালিককে ফোন দাও নাকি নিজেই ওষুধ পানি আছে? ও, মালিককে ফোন দাও এই রোগ হয়েছে। ও, তারপরে ডাক্তার আসি চিকিৎসা করে। ডাক্তার চিকিৎসা করে? তোমরাই মাঝে মাঝে চিকিৎসা করো? মাঝে আমরা চিকিৎসা করে, ডাক্তার চিকিৎসা করে, মনে করেন 2টাই। ও, 2টাই না? আচ্ছা, এখানটা দাও। আচ্ছা, এই মহিষের খামারের সবচেয়ে কঠিন জিনিসটা কি? আর কঠিন জিনিসটা মনে করেন মোষের মনে করেন কঠিন জিনিসটা হচ্ছে মোষ সবসময় গায়ে দোয়ানি বেশি কষ্ট, বুঝছেন? গায়ে মহিষকে দোয়ানোটা বেশি কষ্ট। আপেলে মাপেলে দিনে ও, খুব কষ্ট হয়ে যায়, ওইটাই কষ্টকর। আর মাঠে রাখাটা তো কষ্ট। মনে করেন একটু ঝড় বাতাস হলে পারে, তাছাড়া ঝড় বাতাস হলে কষ্ট মনে ভয় থাকে, তাই তো? পড়লে পারে। হ্যাঁ, মহিষ এমন কোনো রোগ বালাই হয়? মোষের তো রোগ হয়, বুঝছেন? ন্যাংরা হয়,
এই যে মোষ খায় না, পেট যেটা পেট ফুলি থাকে, মোষ জমি থাকে, ছোটখাটো রোগগুলো হয়, এমন করে মারাত্মক মন করেন ধরা যায় না। হ্যাঁ 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 পেটে কি আছে সব হ্যাঁ, ধরা যায়। এমন করে মারাত্মক রোগ আছে যে রোগের দ্বারা মোষ মারা গেছে, কোনো দেখছো? হ্যাঁ মোষের মারা গেছে। কয় বছর আগে দেখছো মোষ মারা গেছে? মোষ মন করেন আমার পালে ইনশাল্লাহ মোষ একটাও মরি না। অন্যান্য পালে তুই কয় বছর ধরে মোষ মারা দেখছো? আমার জানার মতো মোষ মজা খুব কম দেখছি আমি। আমি তো মরা হয়েছে তিনটা। কয় বছরে? এই বছরে একটা আর সামনে বছরে এবছর একটা মোষ মানে খুব কম মরে, খুব মরার হার খুব কম, এই জন্য মহিষটা পালন করে খুব লাভ হয়, তাই না? আচ্ছা, তুমি একজন রাখাল হিসাবে মহিষ পালন করে কি দেখছো? মহিষ পালন করে সত্যি লাভজনক? মোষ পালন করে মন করেন হচ্ছে কি, মোষ পালন করে কই বাচ্চা টাচ্চা বেঁধে সারে যায়, আবার মোষ টাস কিনা হারায়, বুঝছেন? টাকা উঠে যায়, তাই না? জি, বাচ্চা যে বেঁচে টাকা ওই দিয়ে টাকাটা মহিষ উঠায় কিনে দেয় সেই টাকা দিয়ে আবার বাচ্চা হিসেবে মহিষের টাকা উঠে যায়। আর দুধ বিক্রি করা টাকাটা হচ্ছে তোমার মালিক, যে যার 17টা মহিষ আছে ওর কয় টাকা আছে? ওর গাভী হচ্ছে 5টা আছে গাভী। 5টা আছে। আচ্ছা, তো এখান থেকে ওর কয় টাকা ও মন করেন ওর দিন দুধ যায় 8-10 কেজি করে। ওই 8-10 কেজি এখন দুধ দুধ যায়। এত কম কেন? দুধ দোয় না তো, দুধ দোয়। ও, আর তারপর ওর শেষ সময় তো বাচ্চাকে ঈদের পর যায় দুধ মন করেন ছাড়ি দেবো। আচ্ছা, যারা মহিষ পালন করছে তাদের কি বলো, মহিষ পালন করতে পারে? মহিষ পালন করতে পারে? মোষ মন করেন পালন করতে তো পারে। মোষের যারা পালন করছে হয়তো তুমি রাখাল হিসেবে কি বলবা? তোমার থেকে জানাটা খুব জরুরি, অনেকে জানতে চায় রাখালের থেকে ভিডিও দিয়ে না আমাদেরকে যে রাখাল কি বলে। মোষ পালন করতে হলে বহু খাটনি মোষের, বুঝছেন? হ্যাঁ, মোষ পালন করে কারণ মোষের খাবার শীতের ভিত মনে করেন খালি ঘুরে বাড়ি খাওয়া লাগে। এই আউটটার কিন্তু মনে করেন সে সময় চাউলের দাম হয় বেশি। ওই আউটটার খাতে লাগে 75 টাকা লাগে। মহিষ তো শাল, বুঝছেন? হ্যাঁ, মহিষ তো বাথানে পালন করলে বেশি খরচ নাই, খরচ হচ্ছে কি তোমার খামারে বাড়িতে পালন করলে। খামারে বাড়িতে খাইলে মন করেন খরচের গাদি মোষের পেয়ে। হ্যাঁ, আর মহিষ তো পালন করে লস হচ্ছে এমন কোনো রেকর্ড নাই। না মোষ মন করে এখন একটু লস যায়, কারণ এখনকার দেশ লস যাবে না, একটু লাভ কম হবে। হ্যাঁ, লস যাবে না, লাভ একটু কম হবে, ঠিক আছে না? এখন মন করেন ন্যাস যদি খালে 100 পাই যায়, বুঝছেন? এখন তার মোষের এই নাই বাজার। হ্যাঁ, বাজার নেই, তাই না? আচ্ছা, এই মহিষ যারা পালন করতেছে তাদেরকে তুমি রাখাল হিসেবে কি বলবা? মোষ পালন করতেছে মন করেন কামাইয়ের জন্য মোষ পালন করে। মহিষে প্রচুর টাকা কামায়, আমি সেটা জানি। মহিষ পালন করতে পারে, খামারে তো ওরা বাতানে করবে। বাতানে করলে পারে মন করেন ভালো হয়। তোমার মতো একটা রাখাল যদি রাখে তাহলে কত টাকা দিতে হবে বছরে? বছরে মন করেন কত লাগালে আছে 250, 30। হ্যাঁ, 2 লক্ষ, 1.5 লক্ষ আছে। তোমার মতো বয়সের রাখাল হলে, তোমার মতো বয়সের রাখাল তাহলে কত দিতে হবে? আমাদের মতন খরচ খরচা দিয়ে মন করেন হচ্ছে বছরে হচ্ছে 220-30 এইভাবে দেওয়া লাগে। 2 দেওয়া লাগে। দর্শক, আমি একজন রাখালের থেকে আপনাদের জানালাম রাখালের কাজগুলো কি। তো একটা রাখালে যত পরিশ্রম করতে পারবে, আপনাদের টাকা পয়সা থাকে, যদি ইনভেস্ট করার মতো ক্ষমতা থাকে, আপনি 10টা মহিষ কিনবেন 15 লক্ষ টাকা দিয়ে, এই 1 বছরে আপনার টাকাটা উঠে যাবে, দুধ এবং মাংস বিক্রি করে, তাই না? জি। এবং একটা রাখালকে আপনি প্রতি বছরের সকল খরচ দিয়ে আপনার 2 লক্ষ 20,000 টাকা, এর মধ্যে একটা রাখালকে আপনি 2 লক্ষ টাকা দিলে আপনার পাবেন সকল খরচ দিয়ে। আপনার কোনো কাজে শুধু আপনার খোঁজ খবর রাখবেন। মহিষের রোগবালাই খুবই কমায়, রোগবালাই কি বেশি হয়? না বেশি। তোমার এই বাথানে এই বছরে কয় টাকার ওষুধ লাগেছে? ওইটাকে আমার মন করেন বেশি ওষুধ লাগে না, আমার মোষের ইনশাল্লাহ বেশি রোগ হয়নি, এবার মহিষের রোগবালাইটাই কম, এজন্য মহিষ পালন করার সুবিধা। এরপর দর্শক, এবার রাখাল রাখলে আপনি 2 লক্ষ টাকার মধ্যে 6 বছর আপনি তাকে দিলেন, আপনার বাকি 15 লক্ষ টাকা 1 বছর পরে আপনি উঠে আসবেন। মহিষ পালন এটাই সুবিধা। তাই প্রিয় দর্শক, যাদের টাকা আছে লাগলে পারে ইনশাল্লাহ সামনে বাজায় আপনারা 15 থেকে 20 লক্ষ টাকা ইনভেস্ট করলে 1 বছরের মাথায় আপনি টাকাটা তুলতে পারবেন, পরবর্তী বছর আপনি 15 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। প্রিয় দর্শক, একটা সুন্দর পরিবেশ মহিষ পালন করা, কিন্তু একটা পরিবেশ লাগবে ঝঞ্ঝাট মুক্ত একটা সুন্দর পরিবেশে যদি হয়, এমন চর যদি থাকে আপনার আশেপাশে, অবশ্যই আপনার মহিষের খামার করে আপনার আর্থিকভাবে সচ্ছল হতে পারেন এবং আপনি মহিষ পালন করে ভাগ্যে পরিবর্তন ঘটাতে পারেন। প্রিয় দর্শক, যে দেখেন থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।